মেজু ভাই, এই এক টুকরা মাংস খাওয়ার লাগে আমরা 5 দিন 7 দিন অপেক্ষা করি। ভাইজান যা ইনকাম করে সব আমাকে পড়াশোনার পিছনে খরচ করে, আর তুমি কি করলো? মাংসটা ফেলাই দিলা। এই তুমি এত কথা বলো কেন? হ্যাঁ, আজকে আমার বাসরাত, কথা আমি ভালো মন্দ খাবো তা নাই, ব্রয়লার মুরগি আমি জীবনে কোনদিন খাই না। ফকিনীর বাচ্চারা। এই জমিদার একদম চুপ। যা সালাম সালাম, তুই ভিতরে যা, বড় নিয়ে ভিতরে যা যা। বিয়ার প্রথম দিন থেকেই আমার সংসারে অশান্তি শুরু হয়ে গেল। আমি বুঝতে পারছি এখন থেকে মনে হয় আর শান্তিতে কেউ থাকতে পারবো না। ভাই ভাই দ্বন্দ্ব লেগে যাবো। আল্লাহ, তুমি আমার সংসারটার বাঁচিয়ে রেখো আল্লাহ। সালাম খাইতে আয়। তাহলে কি দরকার? পেটে ক্ষুধা থাকলে এমনিতেই আইবো। এইভাবে কইতে হয় না তো। নাস্তা তো বৌমা কই? বৌমা নাস্তা করবো না? না, সকালবেলা ভাত খাইতে পারে না। তাহলে কি খায়? পোলাও খায়। যাও না বাজারে গিয়া পোলাও আর চাউল আর গরু গোস্ত নিয়ে আসো, আইনা রান্না করে দাও। না করছো কেটা? আরে মানে চুপ থাকতো, বড় লোকের মেয়ে, তারা কি আর আমগো গরিব ঘরের ভাত খায় সকালবেলা? তারা কত কিছু খায়। ও সালাম, রিয়া সকালবেলা কি খায়? ওই তো ডিম পোস্টার পরাটা খায়, কিন্তু আমার কাছে কোনো টাকা নাই। আমি এটি করতে কেন? টাকা নাই তাহলে বিয়ে করলা কেন? তুমি খুব ভালো করে জানো আমাকে সংসারে কোনো টাকা পয়সা নাই। ভাইজান আমার ফর্ম ফিলাপের টাকা দিয়া হাত ফাঁকা। তুই এইভাবে কথা কস কি লেগা? আমি তো সব জানি নাকি? না, তুমি কিচ্ছু জানো না। আর জানলে ভাইজান আর ভাবে না জানে তুমি বিয়ে করতে না। আর তুমি জানতে না এই মেয়া কোন বাড়ির মেয়া, কিভাবে ঢং করে এইটা খাইবো না ওইটা খাইবো না। আর একটা কথা আমি কই দিলাম, আমার ভাবের যদি আর কেউ অপমান করে আমি কিন্তু এক তিল পরিমাণ ছাড় দেবো না। আই মানিক, তুই গুলাম বেশি কথা কইতেছস। কে বিয়া করছে কে করে নাই এগুলি নিয়ে তোর মাথা কামাইতে হইব না। বিয়া শাদী তো 2 দিন পরে হইলেও করতেই হইতো। এগুলি নিয়ে তুই মাথা কামাইস না তো। তোর সামনে পরীক্ষা, তুই খালি লেখাপড়া করবি। যা লেখাপড়া করতে যা। তাই বলে কি এই সময় বিয়ে করতে হইব? সংসার এমনি চলতেছে না, টাকা পয়সা নাই। যা তো, আবার কথা কয়। ওই যে বৌমা আইসা বসছে। সালাম, বুঝলাম না তোমার এই ভাই আর ভাবির কাছ থেকে 50 টাকা তোমার হাসপাতাল লাগতেছে, যে ভাইরা তোমার টাকা দিতে পারে না, তুমি এত কথা শোনো কেন? আর তোমার ছোট ভাই এত অপমান করে তুমি সহ্য করো কেন? আরে তুমি বুঝতেছো না, আমি তো কাউকে না জানাই বিয়ে করছি, এর লেগে ও একটু রাগ করছে। ঠিক হয়ে যাবো সব সমস্যা। ওরে বাবা, জানাই বিয়ে করলে কি হইতো? 200 লোকে দাওয়াত দিয়ে খাওয়াইতো। হ্যাঁ, যে ভাইটা বাসর ঘরটা কোনো সাজাতে পারে না, আমি নতুন বউ, আমার মুখে কোনো ভালো মতো খাবার জুটে নাই। আরে ফকিনীর বাড়িতে বাসর ঘর সাজানো থাকে, ভালো মতো খাবার জুটে, আর তুমি এই ফকিনীগুলোর কাছ থেকে কি শুনতেছ? হ্যাঁ, ওটা তুমি মনে কষ্ট নিও না। আসলে হয়েছে কি, বেচারির বেশি খিদা লাগছে তো, খিদার চোটে মেজাজ গরম হয়ে গেছে। তুমি মনে কষ্ট পায় না তো, খাও। তোমার না শরীর খারাপ? তুমি বাইরে থেকে বাইরে কেন? যাও বাইরে যাও। অটো চালাইতে গেছি কেন? তুই অটো চালাইতে গেছিস কি এর লাইগা? আমি তোরে এত পড়াশোনা করাইতেছি এই অটো চালানোর জন্য। অটো চালানোর জন্য বড় হয়ে গেছিস, শিয়ানা হয়ে গেছিস, বাইরে কামাই করে খাওয়াইতে চাস না? বাড়িতে যা, বাড়িতে গিয়া মন দিয়ে পড়াশোনা কর, সামনে তোর পরীক্ষা। যা। তুমি অসুস্থ মানুষ, তোমার একলার ইনকামে সংসারটা কয়দিন চলবো? আমার তো এখন পরীক্ষা 2 মাস বাকি আছে। আমার কলেজে কোনো ক্লাসটা হইতেছে না, সবাই বাড়িতে বসে পড়তেছে, আমিও বাড়িতে বসে ভালো করে পড়তেছি। ইনশাল্লাহ দেখবা আমি ভালো রেজাল্ট করবো। মেজো ভাই নতুন বিয়ে করছে, আমরা তো তারা যা তা খাইতে দিতে পারি না। আমাকে বাড়িতে আমাদের প্রথম দিনই, বিয়ের প্রথম দিনই তারা আমরা ব্রয়লার মুরগি পাতে দিয়ে ভাত দিছি, আর আমরা পরোটা দিতে পারি না সকালে, টাকার অভাবে। সবকিছু তো এত তাড়াতাড়ি পরিবর্তন হইব না ভাইজান, একটু সময় লাগবো। 2-3 ঘন্টা চালায়া তারপরে বাড়িতে আইতেছি, বাজার সদাই নিয়ে তুমি বাড়িতে যাও। ভাই আমার অনেক অটো চালাইছিস, আর তোর অটো চালানোর কোনো দরকার নাই। আর তাছাড়া তুই এইভাবে রাস্তাঘাটে অটো চালাইলে মানুষজন আমার কাছে এসে নানান ধরনের কথাবার্তা কয়। তোমার ভাই না কলেজের সেরা ছাত্র, আবার অটো চালাইতেছে। তুই তো কইছিস রে ভাই, তুই হইতাছিস কলেজের সেরা ছাত্র হইয়া তুই যদি অটো চালাস, এটা আমারও খুব খারাপ লাগে রে ভাই, আমারও খুব কষ্ট লাগে। আর তাছাড়া আমি তো আব্বা আম্মারও কথা দিয়ে রাখছি না, আমার ভাইগুলোরে আমি মানুষের মতো মানুষ বানাবো। আমার এই কথাটা রাখতে দিস রে ভাই। আর আমার ভাইজান যে কাজটা করতে পারে আমি এই কাজটা কেন করতে পারবো না? এই অটো চালায়া তুমি আমাকে সংসারটা চালাইতেছো, আমাকে পড়াশোনা করাইতেছো।